আমাদের এই দেশে প্রত্যেকটা নারী এই অভাবেই ভুগছে। আমিও তার ব্যতিক্রম নয়। আমার সব আছে জানেন তো, কিন্তু ওই অভাবটাই আমার কুরে খাই প্রতিদিন। আমি কেন জানি না এই অভাবে প্রতিনিয়ত ধুকে মরছি, আর এই কথাগুলো কাউকেই বলতে পারছি না। সবাই মনে করে কি দিব্যি আছি, বেশ চলছি। আমার তো কিসের অভাব, আমি যা চাচ্ছি তাই পাচ্ছি, যখন যেটা মন চাই সেটাই খেতে পাচ্ছি। কিন্তু না, এটাই কি আসলে জীবন? আমি তো চাই তোমাকে, আমি তো চাই তোমার একটু সময়, কিন্তু তোমার কাছে সবার জন্য সময় আছে, আর আমার জন্য তো সময় সীমাবদ্ধ। আমার জন্য তো সময় তোমার বেঁধে রাখা। ভালোবাসায় কখনো প্রতারণা চলে না। যাই হোক, বাদ দেন। আপনি যাই করবেন না কেন, মানুষ আপনার সমালোচনা করবেই। চলুন একটি গল্প বলা যাক। একবার এক ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের পোষা প্রাণীটিকে নিয়ে কোনো এক জায়গায় হেঁটে যাচ্ছিলেন। মানুষজন তাদের দেখে হেসে বলছিলেন, দেখো দেখো কি বোকা লোক। তাদের কাছে গাধা থাকা সত্ত্বেও তারা দুজন হেঁটে যাচ্ছিল। তাদের কাছে কোনো বুদ্ধিই নেই, তাদের মাথায় আসলে কিচ্ছুই নেই। গাধার কাজই তো তাদেরকে বহন করা, তাহলে তারা গাধাকে কেন হেঁটে নিয়ে যাচ্ছিলেন? তারা তো চাইলেই গাধার পিঠে উঠে যেতে পারতেন, তা না করে তারা কেন হেঁটে যাচ্ছিলেন? কথাটি শুনে ভদ্রলোক বেশ লজ্জায় পড়ে গেলেন। লজ্জায় পড়ে তিনি এবং তার স্ত্রী এবার গাধার পিঠে চড়েই যেতে লাগলেন। তখন চারপাশ থেকে আবার মানুষ ডেকে বলল, দেখো লোকগুলো কি নির্দয়, তারা দুজনে মিলে এই ছোট গাধার পিঠে উঠে বসেছে, অথচ গাধাটির কথা তারা একটাবারও চিন্তা করলো না। আরো বহু কথা বলল। এবারও তাদের কথা শুনে লোকটি আবারও লজ্জায় পড়ে গেলেন। এবার তিনি তার স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে তিনি নিজে হেঁটে যেতে লাগলেন। এবার আবার আরেক দল লোক দেখে বলল, দেখো দেখো কেমন বউ পাগল লোক, নিজে হেঁটে কষ্ট করে যাচ্ছে আর বউকে গাধার পিঠে নিয়ে যাচ্ছে। এমন বউ পাগল লোক আমি আগে কখনো দেখি। লোকটি আবারও তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। এবার তিনি গাধার পিঠে উঠে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবারও সেই একই কথা। কিছু দল লোক বলল, দেখো কোনো দায়িত্ববোধ নাই লোকটির, কি নির্দয়, নিজে ঠিকই গাধার পিঠে বসে আরাম করে যাচ্ছে আর স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।